হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 32 নাম্বার পেজটি খুলে নাও। সেই 32 নাম্বার পেজে কোষে দেখি 2.3-এর আমি 6 দাগের অঙ্কটা করাবো। তো বন্ধুরা, 6 দাগের অঙ্কটা পড়ছি, তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। বলেছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 30:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়ের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন হিসাব করি। তাহলে দেখো, 24,700 টাকা তিনি মাসিক আয় করছেন, 750 টাকা দিয়ে দিচ্ছে, মানে ওটা বাড়ি ভাড়ার জন্য দিয়ে দিয়েছে। তার মানে আর কত টাকা? 24,000 টাকা আছে তার কাছে। সেইভাবেই অঙ্কটা করবো, খুব ইজি অঙ্ক, প্রত্যেকে মন দিয়ে দেখো। প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। ব্যক্তিটির মাসিক আয়, ব্যক্তিটির মাসিক আয় সমান 24,750 টাকা। 24,750 টাকা। বাড়ি ভাড়া বাবদ খরচ, বাড়ি ভাড়া বাবদ খরচ সমান 750 টাকা। অতএব সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য মোট খরচ করেন। অতএব সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য মোট খরচ করেন। শিক্ষার জন্য মোট খরচ করেন সমান। অতএব সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য মোট খরচ করেন সমান 24,750 মাইনাস 750 টাকা। ভালো করে বিষয়টা বুঝে নাও। দেখো, ব্যক্তিটি মোট ইনকাম করছে মাসে 24,750 টাকা। বাড়ি ভাড়া কত দিয়ে দিচ্ছে? 750 টাকা। তাহলে যে টাকাটা পড়ে রয়েছে তাতে সংসার খরচ করেন আর ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খরচ করেন। তাহলে এত টাকা টোটাল ইনকাম, এখান থেকে আমি 750 টাকা পড়ে বাদ দিয়ে দিলাম, মানে বাকি টাকাটাই, তাহলে তো বাকি টাকাটা কত টাকা? তোমরা বিয়োগ করলে দেখবে 24,000 টাকা পেয়ে যাবে। এই যে 24,000 টাকাটা তোমাদের প্রশ্নতে পরিষ্কার করে লেখা আছে যে 24,000 টাকাটা তিনি কি সংসার খরচ করেন আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। বুঝেছো? আর এইটাকে কি অনুপাতে খরচ করেন সেটাও বলে দিয়েছে, সেটা পরিষ্কার দেখো, এখানটা ভালো করে দেখো। 30:1 অনুপাতে খরচ করেন। 30:1 অনুপাতে খরচ করেন মানে দেখো, সংসার খরচ ইজ টু ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ। ওকে, তাহলে সংসার খরচ দেখো, তাহলে 3:1 সংসার খরচ ইজ টু ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ কিনা 3:1 হয়ে গেল। তাহলে এই টাকাটাকে তো দেখো, এই যে এই টাকাটা তো এরা ভাগ করবে এই অনুপাতে। তাহলে 24,000 টাকার মধ্যে ব্যক্তিটি 24,000 টাকার মধ্যে সংসার খরচ করেন। তাহলে আমাকে প্রশ্নতে পরিষ্কার বলে দিয়েছে যে ব্যক্তিটি সংসার খরচ কত করেন। তাহলে সংসার খরচ কত? তা 3, তাই তো? এই 24,000 টাকা 3 খরচ করছে দেখো। তাহলে 24,000 টাকার মধ্যে ব্যক্তিটি 24,000 টাকার মধ্যে সংসার খরচ করেন। অতএব ব্যক্তিটি, এই যেখানে 24 পেলাম, 24,000 টাকার মধ্যে
টাকার মধ্যে সংসার খরচ করেন সমান 24,000 গুণিতক সংসার খরচ কত করছে? 3 করছে। এই তিনটে এইটা যোগফল কত? 4। তো আনুপাতিক ভাগারটা দিতে হবে, সেজন্য এখানটা নিচে 4 দিতে হবে। দেখো 4 6 24, 1 2 3টে, 1 2 3টে শূন্য দিয়ে দিলাম, তাহলে 6 3 কত হয়? 18। আর কটা শূন্য আছে? 3টে, 1 2 3টে, তাহলে 18,000 টাকা। এটাই উত্তর। অতএব ব্যক্তিটি সংসার খরচ করেন 18,000 টাকা। লিখে দাও প্রশ্নটা। দেখো তিনি কত টাকা সংসার খরচ করেন? অতএব তিনি 18,000 টাকা সংসার খরচ করেন। ওকে, দেখো এরপর 7-এর অঙ্কটা দেখো। বলেছে বিবেকানন্দ যুব পাঠাগার থেকে এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো ও পুরনো কাগজ তৈরি কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে ও পাঠাগারের কর্মচারীদের বেতন হিসাবে 15:3:2 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছিল। এটাই প্রশ্ন। ওকে, তো তোমরা প্রত্যেকে মন দিয়ে যে যার বইটা ভালো করে দেখো, আমি বোর্ডে করাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ইজিলি বুঝতে পেরে যাবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা হবে না। ওকে, দেখে নাও ভালো করে। বিবেকানন্দ যুব পাঠাগারের মোট আয় হয়েছিল, বিবেকানন্দ যুব পাঠাগার মোট পাঠাগারের হবে পাঠাগারের মোট আয় হয়েছিল সমান, দেখো 74,350 যুক্ত 4,350, 4,350 যুক্ত 1,300 টাকা সমান 80,000 টাকা। ওকে, দেখো নতুন বই কেনা, পুরনো বই বাঁধা, কর্মচারীদের বেতন অনুপাতটা আমি দিয়ে দিচ্ছি। দেখো নতুন বই কেনা নতুন বই কেনা পুরনো বই বাঁধানো, পুরনো বই বাঁধানো কর্মচারীর বেতন, কর্মচারীর বেতন। ভালো করে দেখো 15:3:2। এরপর এখান থেকে দেখো যে প্রশ্নটা আছে, যে বলেছে কত টাকা নতুন বই কেনা হয়েছিল। এটা তো নতুন বই কেনার খরচ, অতএব নতুন বই কেনা হয়েছিল সমান, অতএব নতুন বই কেনা হয়েছিল সমান, তাহলে কত টাকা নতুন বই কেনা হয়েছিল? তোমাদের কাজ কি? টোটাল টাকা কত? 80,000 টাকা। তাহলে এখানে 80,000 করে দাও। প্রত্যেকে আগে অঙ্কটা দেখো ভালো করে মন দিয়ে, তোমাদেরকে বোর্ড থেকে দেখে টোকার জন্য আমি সময় দেবো। প্রত্যেকে দেখো নতুন বই কেনা হয়েছিল, তাহলে 80,000 গুণিতক
তাহলে নতুন বই কত 15 তো, তাহলে এই 15টা তুমি উপরে করে দাও, এইটা এইটা আর এইটা এই তিনটে যোগ করো, দেখো 15 আর 3 18 আর 2 কত 20, তাহলে এটা 20 লিখে দাও, এই শূন্য কাটা, দেখো 2 4 8, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে শূন্য দিয়ে দাও, 15 4 কত 60, একটা দুটো তিনটে শূন্যের জন্য একটা দুটো তিনটে শূন্য দিয়ে দাও, তাহলে 60,000 টাকা। এটাই উত্তর, এটাই উত্তর। তাহলে দেখো হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। অতএব 60,000 টাকার নতুন বই কেনা হয়েছিল। অতএব 60,000 টাকার নতুন বই কেনা হয়েছিল। অতএব 60,000 টাকার নতুন বই কেনা হয়েছিল। করে নাও প্রত্যেকে। দেখো 8-এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো, প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য বলছি মন দিয়ে দেখো। দেখো কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। কতজন ব্যক্তি এসেছেন? 1050 জন। তাদের 3টি বড় হল ঘরে, হলঘরগুলো অনুপাত দেখো আছে, দেখো 11:3:, দেখো এটা 3:1:2 অনুপাতে বসানো হয়েছে। তাহলে প্রতি হল ঘরে কতজন বসছে? এটা ধরো প্রথম হল ঘর, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে আমি লিখবো দেখো প্রথম হল ঘর ইজটু দ্বিতীয় হল ঘর ইজটু তৃতীয় হল ঘর। ওকে, তাহলে প্রথম হল ঘরে কতজন ছিল? 11 জন। দ্বিতীয় হল ঘরে কতজন ছিল? 3 জন। তৃতীয় হল ঘরে 3:1:2 জন ছিল। তাহলে এটা ভালো করে দেখে নাও, 3 দুগুণে কত 6 আর 1 কত 7। তাহলে দেখো 11:3, দেখো 3 দুগুণে 6 আর 7, 7-এর 2। বুঝতে পেরেছো? আমি এই সংখ্যাটাকে তোলার জন্য উভয় পক্ষের সঙ্গে কত গুণ করব? 2 গুণ করব। তাহলে এখানেও উপরে 2 গুণ করলাম, এখানেও উপরে 2 গুণ করলাম, এখানেও উপরে 2 গুণ করব। তাহলে এই 2 কেটে যাবে নিশ্চয়ই। তাহলে 11 দুগুণে কত 22 ইজটু 3 দুগুণে 6 ইজটু একসাথে 7। তাহলে এই উপরে উভয় পক্ষের সঙ্গে 2 কেন গুণ করলাম? এই 2টাকে আউট করার জন্য। বুঝতে পেরেছো? তাহলে আমাকে বলেছে দেখো প্রতি হল ঘরে কতজন বসবে, আর টোটাল আমার সংখ্যা কতজন ছিল? 1050 জন। তো অতএব 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসবে সমান, তাহলে প্রথম হল ঘরে কতজন বসবে? 1050 গুণিতক প্রথমে কত 22 জন। তো তাহলে 22 এগুলো যোগ করো, 22 আর 6 কত 28, 28 আর 7 28, 29, 30, 31, 32, 33, 34, 35। তাহলে এখানটায় 3 10 5 35 হয়ে গেল। এটাকে 5 দিয়ে কাটাকুটি করা যাবে, কত দিয়ে? 5 দিয়ে কাটাকুটি করা যাবে। তাহলে 5 দিয়ে আমি কাটাকুটি করে দিচ্ছি, দেখে নাও 5 দিয়ে যদি কাটাকুটি করে দেখো 5 7 35, 5 দুগুণে 10, 5 একে 5 0, 7 3 21 আর 0, 7 3 কত 21, তার 0 জন্য 0। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর একটা 0 জন্য 0। তাহলে কত হয়ে গেল প্রথম হল ঘরে? বলো 660 জন, 660 জন। তাহলে আমি এখানটা কাটা সমান দিয়ে এখানটা লিখে দিচ্ছি সমান 660 জন। দেখো এরপর আবার ভালো করে মন দিয়ে দেখো, অতএব 1050 জনের মধ্যে দ্বিতীয় হল ঘরে বসবে সমান 1050 গুণিতক, এখানে কত ছিল? 6 ছিল। তো দ্বিতীয় ঘরে কত 6 তো, তাহলে 6/35। দেখো 35 দিয়ে এটাকে যদি ডাইরেক্ট কেটে দাও তাহলে কত পেয়ে যাচ্ছে? 30 তো উপরে, তাহলে 30 করে দাও। 6 3 কত হয় 18, আর একটা শূন্যর জন্য 0, তাহলে 180 জন। আর দেখো অতএব 1050 জনের মধ্যে তৃতীয় হল ঘরে বসবে সমান 1050 গুণিতক, তৃতীয়তে কত ছিল বলো? এই 7 ছিল। তো তাহলে 7/,
35, তাহলে 35, 30-এ 1050। আচ্ছা 7 3 কত 21, আর একটা শূন্য জন, তাহলে 210 জন, 210 জন। এইটাই হচ্ছে এইটাই হচ্ছে তোমাদের, দেখো প্রথম হল ঘরে বসেছে কত 660 জন, দ্বিতীয় হল ঘরে 180 জন, তৃতীয় হল ঘরে 210 জন। বুঝতে পেরেছো? করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।